নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। বাংলা একটি প্রবাদ আছে, জোন জামাই ভাগ্নে তিন নয় আপনি। দেখবেন গ্রাম অঞ্চলে এগুলো খুব ব্যবহার হয়। কেন এই কথাটি বললাম আপনাদের দেখাই। দেখুন, ইডির মামলায় নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, অনেকে ভাবতে পারেন যে ইডি হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে রাজসাক্ষী করতে চাইছে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হলো, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই নিজেই চাইছে পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে। 2022 সালে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বা তার ফ্ল্যাট থেকে নগদ টাকা, কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার হয়। পরবর্তীকালে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করাতে এগুলো যে সব পার্থ চট্টোপাধ্যায়ের তার মুখ থেকেই তো বেরিয়েছে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ ইডি এবং সিবিআই জোগাড় করেছে। কিছুদিন আগেও আমরা দেখলাম, যখন এই নিয়োগ দুর্নীতিতে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিটেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে, এবং তার সঙ্গে সঙ্গে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু, এদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের পুরো কপিটাই প্রতিলিপি আকারে কোর্টের কাছে জমা দিয়েছে সিবিআই তথ্য আকারে, এবং সেখানেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসেছে। পার্থ চট্টোপাধ্যায়কে 20 কোটি টাকা দিতে হবে। কাকুর সাথে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক 1982 সাল থেকে। পার্থ চট্টোপাধ্যায়কে লোভী হিসাবে আখ্যায়িত করেছে, যে পার্থ চট্টোপাধ্যায় টাকা ছাড়া আর কিছু চেনে না। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর কাছে কাকু একটি হার উপহার দিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় তখন তার কাছে কানের দুল চেয়েছিল। তো বারবার পার্থ চট্টোপাধ্যায়কে ফ্ল্যাট দিয়েছে, সেখানে অফিস দিয়েছে বেহালাতে এই কালীঘাটের কাকু। দেখুন, যখন এই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ইডি এবং সিবিআই তার তদন্ত এগোতে এগোতে পিংলাতে একটি বেসরকারি স্কুলের হদিশ পায়। সেই বেসরকারি স্কুলে ইডি টিম তল্লাশিতে যায়, সেখানে তারা জিজ্ঞাসাবাদ করে, এবং সেখান থেকে উঠে আসে যেই স্কুলটার যে ট্রাস্ট, সেটা পার্থ চট্টোপাধ্যায়ের বউয়ের নামে, এবং তার পুরো পরিচালনা করে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়, যদিও তিনি বিদেশে থাকে। এবার তাকে ইডি জিজ্ঞাসাবাদ করবার জন্য বহুবার ডেকে পাঠায়। তিনি আসে, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরে ইডি যেটা বার করে, যে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে কালো টাকা সাদা করবার জন্য একাধিক সংস্থা ছিল, এবং সেই সংস্থার মূলত কাজ ছিল যে ক্যাশ যে টাকা, কালো টাকা, সেই কালো টাকাটাকে সাদা করে, এবং এই সমস্ত কাজগুলোই এই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই করত। তার কারণ হচ্ছে যে পার্থর মেয়ে জামাই, তার সমস্ত ব্যবসা, এই সমস্ত সংস্থা, বেআইনি সংস্থাগুলোর দেখাশোনা পার্থর জামাই করত। যার ফলে পার্থর জামাইকে ধরে ইডি কয়েকবার জিজ্ঞাসাবাদ করে, এবং বারবার পার্থর জামাইকে বিদেশ থেকে আসতে হয়, সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। পরবর্তীকালে কোর্টের নির্দেশে তার বিদেশ যাওয়াটাও বন্ধ হয়েছে। যার ফলে কোথায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এটা খুব ভালোভাবে অনুভব করেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি এবং সিবিআই যে পরিমাণ প্রমাণ সংগ্রহ করেছে, যাতে পার্থ চট্টোপাধ্যায় আজীবন আর জেল থেকে বেরোতে পারবে বলে মনে হয় না, বা বেরোবে না। তাহলে কেন এখন তার জামাই কল্যাণময় কেউ পার্থ চট্টোপাধ্যায়ের জন্য জেলে যাওয়ার সময় হয়ে এসেছে? সুতরাং এখন ইডির কাছে নিজেই আবেদন করেছে যে আমি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হব। আবার তার সঙ্গে সঙ্গে আবেদন এটাও করেছে যে আমাকে এই সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আমি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হব। আমি কোর্টের কাছে দাঁড়িয়ে বলবো পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে, পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করেছে, সমস্ত সংস্থা যা ছিল, এই সমস্ত কালো টাকা সাদা, এটা পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই হতো, এবং পুরো দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জড়িত। ভাবুন, যে জামাই দিনের পর দিন এই পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার এই সংস্থাগুলো, বেআইনি সংস্থাগুলো চালিয়েছে, যে পার্থ চট্টোপাধ্যায় তার জামাইকেই সবকিছু করে দিয়েছিল একটা সময়,
সেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই তার জামাই এখন রাজসাক্ষী হবে। সুতরাং ইডি এবং সিবিআই কোর্টের কাছে যা যা তথ্য প্রমাণ আকারে যা যা সাবমিট করেছে, এখন যখন তার জামাই নিজেই রাজসাক্ষী হতে চেয়েছেন, তখন ইডি কিন্তু এটা গ্রহণ করে নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হচ্ছে। সুতরাং পার্থ চট্টোপাধ্যায় বেঁচে থাকতে আর জেল থেকে বেরোবে কিনা সন্দেহ আছে। কারণ যখন এই তদন্ত ক্ষেত্রে, এই প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে যখনই তার জামাই রাজসাক্ষী হচ্ছে, সুতরাং এই প্রমাণও কিন্তু আরো জোরালো হবে, আরো জোরালো হবে এই প্রমাণ। সুতরাং আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেল থেকে আর বেরোবে না, এটা একদম নিশ্চিত হয়ে গেছে। কারণ তার জামাইও নিজে বুঝে গেছে। সুতরাং নিজে এখন বাঁচতে, জামাই এখন নিজে বাঁচতে নিজের শ্বশুরের বিরুদ্ধেই রাজসাক্ষী হবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং সেই অনুযায়ী লিখিত জানিয়ে দিয়েছে যে আমি রাজসাক্ষী হব, কিন্তু আমাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। জামাই আমার শ্বশুর জেলে যাক, শ্বশুর জেলে মরে যাক, কিন্তু আমাকে বাঁচতে হবে। সুতরাং এই যে গ্রাম বাংলার মানুষরা বলতো না, বা এখনো বলে জন জামাই ভাগ্নে তিন নয় আপনে, এই কথাটার সত্যি তারা তাদের সেই সময় শুধু না, এই সময় যে তার গুরুত্ব আছে আজকে এটা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা কি মনে করেন যে এখন বিপদ বুঝে, যেরকম কথায় আছে হাতি হাবড়ে পড়লে চামচিকেতেও লাথি মারে, ঠিক সেরকম পার্থ চট্টোপাধ্যায়কে লাথিটা তার নিজের জামাইও কিন্তু মারল। আপনারা যেটাই মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।